নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে আপনাদের জ্যোতিষের একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আপনারা প্রত্যেকেই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসেন, পুষ্টি বানান বানিয়ে আপনারা জানতে চান আমার রাশি কি, লগ্ন কি, এগুলো জানতে চান যে আমার রাশি কি, আমার লগ্ন কি। ঠিক আছে, কারোর মেষ রাশি, কারোর বৃষ রাশি, কারোর মিথুন রাশি, এইভাবে 12টা রাশি আছে এবং 12খানা লগ্ন আপনারা জানতে পারেন। এছাড়াও একটা জিনিস কিন্তু ভাইটাল, সেটা হচ্ছে যোগ। 27টা যোগ আছে। আপনি কোন যোগে জন্মগ্রহণ করেছেন। যেমন তিথি, ঠিক আছে, তিথি কোন তিথিতে আপনি জন্মেছেন। কৃষ্ণপক্ষ থেকে 15টা তিথি, আবার মানে পূর্ণিমার পর 15খানা তিথি, আবার অমাবস্যার পরে 15টা তিথি, টোটাল 30খানা তিথি আছে। তেমনি 27খানা যোগ আছে। যেমন 27খানা নক্ষত্র আছে। আপনার নক্ষত্র কোনটা আপনার জানা উচিত। ধরুন, আমাদের পৃথিবীতে যত ধরনের মানুষ আছে তারা কিন্তু এই 27টা নক্ষত্রের মধ্যেই পড়ে। 27টা নক্ষত্র দেখে বলা যায় যে একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, তার জন্ম নক্ষত্র দেখে বলা যায়। তেমনি এটাকে বলে সূর্য সিদ্ধান্ত যোগ। আপনি কোন যোগে জন্মেছেন তার প্রভাব কিন্তু আপনার মধ্যে থাকবে। বহু মানুষ যোগ সম্বন্ধে জানেই না, খালি রাশি, লগ্ন, নক্ষত্র এইটুকু জেনেই বসে থাকে। যোগ কিন্তু মারাত্মকভাবে জ্যোতিষে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবার আমি আজকে এই 27টা যোগ, তার মধ্যে কটা যোগ আজকে আমি বলবো। যেমন প্রথম হচ্ছে বিষকুম্ভ যোগ, মানে কারুর জন্ম বিষকুম্ভ যোগে হয়েছে। এর অর্থ হলো বিষাক্ত বা বন্ধন। এর দেবতা হলো যম। এই যোগটা কিন্তু অশুভ যোগ, ঠিক আছে। যারা এই যোগে জন্মগ্রহণ করেছেন তারা জীবনে নানান প্রবলেম কিন্তু ফেস করবেন। এরপরে দ্বিতীয় যোগ, তাকে বলা হচ্ছে প্রীতি যোগ। প্রীতির অর্থ হলো স্নেহ। এর দেবতা হলো বিষ্ণু। এটা কিন্তু শুভ যোগ। 3 নম্বর যোগ হলো আয়ুষ্মান যোগ। এর অর্থ হলো দীর্ঘায়ু। এর দেবতা হলো পূর্ণচন্দ্র। এটাও শুভ যোগ। এরা দীর্ঘায়ু হয় এবং জীবনে সব ব্যাপারে এদের সহজেই সফলতা আসে। এরপরে চতুর্থ যোগ হলো সৌভাগ্য যোগ। এর অর্থ সুপ্রসন্ন ভাগ্য। এর দেবতা হলো ব্রহ্মা। এটাও অত্যন্ত শুভ যোগ। অর্থটা বুঝেই বুঝতে পারছেন, সুপ্রসন্ন ভাগ্য। এরা ভাগ্যের অত্যন্ত সহায়তা পায়। পঞ্চম যোগ, একে বলা হয় শোভন যোগ। এর অর্থ বড় বাধা। দেবতা হলো ক্ষীণচন্দ্র বা অমাবস্যার যে চন্দ্র থাকে তার, অমাবস্যার সময় যে চন্দ্র থাকে, মানে চন্দ্রকে দেখা যাচ্ছে না, ক্ষীণচন্দ্র বলা হয়। এটি অশুভ যোগ। এদের জীবনে সাকসেস পেতে খুব প্রবলেম হয়। এরপরে 7 নম্বর যোগ হলো 6 নম্বর যোগ আছে। এরপর 6 নম্বর যোগ একটু গন্ডগোল হয়ে গেছে। 6 নম্বর যোগ হচ্ছে অতি গণ্ড যোগ, ঠিক আছে, দাঁড়ান একটু গন্ডগোল হচ্ছে। 5 নম্বর যোগ হচ্ছে শোভন যোগ। অর্থ হচ্ছে সুন্দর দর্শনীয়। একটু ভুল হয়ে গেছে, মার্জনা করবেন। আমি গণ্ড যোগেরটা আমি শোভন যোগে বলে দিয়েছি। শোভন যোগটা শুভ যোগ। এর দেবতা হচ্ছে গুরু বৃহস্পতি। এর অর্থ হচ্ছে সুন্দর দর্শনীয়। সুতরাং শোভন যোগটা শুভ। এরা
সুন্দরের যে কোনো সুন্দর জিনিসের প্রতি এদের আকর্ষণ থাকে। এর পরের যোগটা অশুভ, 6 নম্বর যোগ, সেটা হচ্ছে অতি গণ্ড যোগ। এর অর্থ বড় বাধা। দেবতা হলো ক্ষীণ চন্দ্র বা অমাবস্যার চন্দ্র, এটি অত্যন্ত অশুভ যোগ। এর পরের যোগটা হচ্ছে 7 নম্বর সুকর্মা যোগ। অর্থ শুভ কর্মকারী, দেবতা হলো ইন্দ্র, এটা শুভ যোগ। এরপরে 8 নম্বর ধৃতি যোগ। অর্থ হলো ধৈর্য, দেবতা হলো জল, এটাও অত্যন্ত শুভ যোগ। এই যোগের জাতকরা জীবনে সবকিছু সাফল্য পেয়ে থাকে। এরপরে 9 নম্বর হলো শূল যোগ। অর্থ হলো কাঁটা বা বাধা, দেবতা সর্প, এটি অশুভ যোগ। এই যোগে যাদের জন্মগ্রহণ হয়ে থাকে তারা জীবনে নানা বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন হয়। আজকে এইটুকুনি বললাম। এর পরের 10 নম্বর থেকে যোগ পরবর্তী এপিসোডে আপনাদের জানাবো। নমস্কার।